নমস্কার, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খবর 24। প্রতি বছরের মতোই এই বছরও পয়লা বৈশাখে বিষ্ণুপুর কালীবাড়িতে ভক্তদের ঢল। বুধবার ভোর থেকেই দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের লম্বা লাইন দেখা যায় মন্দির প্রাঙ্গণে। নতুন বছর শুরুর দিনে পরিবারের মঙ্গল কামনায় মা করুণাময়ীর কাছে সকলের প্রার্থনা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নববর্ষের দিনটা আর 5টা দিনের থেকে আলাদা। কম বেশি সকলেই এদিন নানান রকম পরিকল্পনা রাখে, তবে সকলেই চেষ্টা করেন পুজো অর্চনার মধ্যে দিয়ে দিনটা শুরু করার। প্রতি বছরই বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়িতে ভক্তদের ঢল নামে নববর্ষের দিন। এবারও তার অন্যথা হয়নি। বুধবার ভোর থেকেই দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের লম্বা লাইন দেখা যায় মন্দির প্রাঙ্গণে। স্থানীয় ব্যবসায়ীরাও মা করুণাময়ীর আশীর্বাদ নিতে হাজির হন মন্দির প্রাঙ্গণে। প্রতি বছর আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে সারা বছর যাতে বাঙালির ভালো যায় সেই জন্যে আমরা সবাই মায়ের কাছে এসে বলি, এবং প্রতি বছরই আমরা সকালবেলায় আসি। আজকে একটু দেরি হয়ে গেছে, তো প্রতি বছর মানুষের সমাজে আমাদের খুবই সামনে এত গরমের মধ্যেই আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে সুন্দর পুজো হচ্ছে মায়ের, এবং মায়ের পুজো দিয়ে সবাই যেন ভালো থাকে, সবারই দিন ভালো কাটুক, সারা বছর ভালো কাটুক। মা করুণাময়ীর মহিমা অপার। নতুন বছর শুরুর দিনে মা করুণাময়ীর কাছে সকলের প্রার্থনা মঙ্গল হোক তাদের পরিবারের সকলের। সবার মঙ্গল বা সংসারের সকলের মঙ্গলের কামনা থেকে মায়ের কাছে ছুটে আসা। মাঝে মাঝে কি আসা হয়? বছরের প্রথম দিন মায়ের কাছে এসে এত আনন্দ পায়, এত তৃপ্তি পায়, অপরিসীম আর কোনো সীমানা নাই। ভালো লাগলো, অনেকক্ষণ প্রতীক্ষার পরে লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিতে পারে, খুব ভালো লাগলো। আজকে বছরের প্রথম দিন, যাতে সারা বছর ভালো যায় সেই জন্য মায়ের কাছে মনস্কামনা জানিয়ে পুজো দিতে পারছি। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের কোনো জন্মদিন বা কোনো কিছু উপলক্ষে আসা হয় না, খুব ভালো লাগছে। চাই যে বছর গত বছর যেগুলো করতে পারিনি, যেগুলো মনের ইচ্ছা, এবছর সেগুলো করার ইচ্ছা। তবে দর্শনার্থীদের সুবিধার্থে মন্দির কমিটির পক্ষ থেকে ছিল পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন। তীব্র রোদ গরমের জন্য ছিল শরবতের ব্যবস্থাও। মায়ের পুজো শুরু হয়েছে রাত্রি 3টে থেকে, ভোর 3টে থেকে, আর ভক্তবৃন্দদের জন্য পুজো শুরু হয়েছে সকাল 7টা। প্রতি বছরই ভক্তবৃন্দের ভিড় ক্রমশ আস্তে আস্তে বাড়ছে। তাদের জন্য মন্দির পক্ষ থেকে শরবতের ব্যবস্থা করা হয়েছে। বছরের প্রথম দিন প্রত্যেকে মায়ের ক্যালেন্ডারে দেওয়া হয়। সবটি সুস্থভাবেই হচ্ছে। অনেক স্বেচ্ছাসেবক আছে এখানে। আপাতত এই মুহূর্তে প্রায় 25 জন স্বেচ্ছাসেবক আছে, যারা কেউ লাইন মেনটেন করছে, কেউ ভক্তবৃন্দের টাকাকে দিয়ে নামগোত্র লিখে দিচ্ছে, কেউ মন্দিরে থেকে সুস্থভাবে বসাচ্ছে, কেউ শরবত প্রদান করছে, কেউ ক্যালেন্ডার প্রদান করছে। সব কিছু সিস্টেমেটিক্যালি, সব আলাদা আলাদা দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব ভাগ করা। কেউ সামনে ট্রাফিকটা সামলাচ্ছে। তাদের দর্শনার্থীদের আর অনেক দূর থেকে আসে, যদিও পয়লা বৈশাখের দিনই বহরমপুরের মানুষ বেশি আসে, কিন্তু তাদের যেন কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে সেদিকে আমাদের সবাই সজাগ হচ্ছে। TV24 বাংলার পক্ষ থেকেও প্রত্যেক দর্শককে জানায় শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারি মোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732880000।